তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো চলে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে। ভোরবেলা আমি রেডি হয়ে পড়েছি। টাটা। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে মাঝেরহাটে। মাঝেরহাট থেকে আমরা সবাই মিলে গ্রুপ করে গিয়েছিলাম, মানে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেনে করে আবার নৈহাটি। ঠিক আছে, দুটো ট্রেনে করে নৈহাটি গিয়েছি। স্টেশনে বসে আছি। ফাইনালি দেখো বড়মার মন্দিরের সামনে দেখা, ধর্মমুখ যার যার, বড়মা সভা। ঠিক আছে, এবার পুজোর ডালা কিনে নিয়েছি। আমি তো জাস্ট মানে শুক্রবার গিয়েছিলাম। ঠিক আছে, ভেবেছিলাম খুব কম ভিড় হবে, কিন্তু এতটাই লাইন আর এতটাই ভিড় যে কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, কিন্তু বড় মার কাছে পূজা দিতেই হবে, তাই যত কষ্ট করে হলেও পূজা দিতে হবে, তাই লাইন দিলাম। ঠিক আছে, মানে সেই গঙ্গার ঘাট পেরিয়ে লাইন চলে গিয়েছে। আমরা 12টার সময় পৌঁছেছি আর পূজা দিতে দিতে পুরো 2:30 বেজে গেছে। দেখো আমরা এখনো বুঝতে পারিনি, লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আর একটুখানি মানে আর একটুখানি পরে পুজো দেবো। তো এখানে পুজোর ডালা কিনে লাইন দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আচ্ছা, দিদি আর একটু হেল্প করেছিল। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। দেখো প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ছি। এবার তো কিছু টিফিন করতেই হবে। সকাল থেকে নির্জলা ছিলাম, মানে জল খেয়েছি, অন্য কিছু খাবার খেতে পারিনি। মায়ের কাছে নির্জলায় পূজা দিয়েছি। মানে সবাই যাচ্ছে দেখো। এবার একটু টিফিনের দোকান খুঁজছি যে কোথায় টিফিন করা যায়। ঠিক আছে, এই দেখো ফাইনালি গাইস কচুরি আর একটু ঘুগনি নিয়ে নিয়েছি। এটা প্রসাদের মতো খেয়ে নিলাম। দিয়ে ওখানে মায়ের, নৈহাটি মায়ের মন্দিরের সামনেই ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে। ওখানে আমরা একটু গেলাম মায়ের দর্শন করার জন্য, কিন্তু ভাগ্য খারাপ ছিল, মায়ের মুখ দর্শন করতে পারিনি, সিসিটিভি ক্যামেরায় দেখেছি। আর মায়ের আশেপাশে মন্দিরে ধূপ ফুপ জ্বালিয়েছি, গড় করে এলাম, মায়ের মুখ দেখা হয়নি, এটা ব্যাড লাগ, কি বলবো। নেক্সট বার আবার গেলে মায়ের যেন মুখ দেখতে পাই, এটাই কামনা। নেক্সট বার গেলে মায়ের যেন মুখ দেখতে পাই, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধারে, একটু ঘুরেই যাই। এবার আমরা ট্রেনে উঠবো, তা ভাবলাম নদীর ধার থেকে একটু ঘুরে আসা যাক। তো গেলাম দিদিদের সাথে নদীর ধারে ঘুরতে। প্রচণ্ড রোদ ছিল, দুপুরবেলা তো কষ্ট হচ্ছিল, কিন্তু ভালোও লাগছিল। ঠিক আছে, এ দেখো মা, আমরা যেহেতু কালী পুজোর কদিন পরেই গেছি, মায়ের ভাসান তখন হয়ে গিয়েছিল, কিন্তু কাঠামোগুলি তোমার এখনো ঠিকঠাক আছে। ঠিক আছে, কাঠামোগুলোকেও নিয়ে ভিডিও করলাম। খুবই মানে আফসোস লাগছে, যদি কালী পুজোর মধ্যে যেতে পারতাম কতই না ভালো হতো। ঠিক আছে, এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এবার ট্রেনে উঠবো কিছুক্ষণ পরে। ঠিক আছে, দেখো এখানে আমরা সবাই পূজার ডালা দিয়ে পূজা দিয়েছি। এটা হচ্ছে আমাদের নৈহাটির বড় মা। আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। এটা ব্রহ্মময়ী মায়ের মন্দির। ওকে।